হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে প্যানেলটা দেখতেছেন, এটা হলো আমাদের ডিডিসি প্যানেল, ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোলার প্যানেল। ওকে, এই প্যানেলটা আমাদের কোনো বিল্ডিং, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আজকে এই প্যানেল সম্পর্কে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, প্রথমে আমরা যদি দেখি এই প্যানেলের মধ্যে আমরা কি কি ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়েছে, প্রথম থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখেন এই জায়গাটার মধ্যে আমাদের 230 ভোল্টের কাজ রয়েছে। অর্থাৎ এই প্যানেলের মধ্যে যে মেন পাওয়ারটা সাপ্লাই করা হয়ে থাকে এই জায়গায় সাপ্লাই করা হয়ে থাকে। ওকে, X0। ওকে, দেন এখান থেকে এটা হলো প্যানেলের মধ্যে আমাদের পাওয়ার সাপ্লাই করে থাকে। এই পাওয়ারটা প্রথমে আমাদের এমসিবি ব্রেকারের মধ্যে আসে, দেন এখান থেকে আমাদের ট্রান্সফরমারের মধ্যে নিয়ে আসা হয়। ওকে, দেন ট্রান্সফরমার আমরা কেন ইউজ করে থাকি, আমাদের পুরো প্যানেলের কাজ করার জন্য 24 ভোল্টের প্রয়োজন রয়েছে, সেই জন্য এখানে আমরা একটা ট্রান্সফরমার ইউজ করি। ওকে, দেন এখানে আমাদের একটা 230 ভোল্টের পাওয়ার সকেটও রয়েছে। ওকে বন্ধুরা, সো 24 ভোল্ট এখানে আউটগোয়িং হওয়ার পরে এটা আমরা ইনপুট নিয়ে থাকি। এখানে আমাদের অনেকগুলো ফিউজ দেখতেছেন এই ফিউজগুলোর মধ্যে। ওকে, সো এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের কয়টা টোটাল 10টা ফিউজ রয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা করে 10টা ফিউজ রয়েছে। কারণ আমরা এখানে একটা ফেজ এবং একটা নিউট্রাল, অর্থাৎ একটা প্লাস এবং একটা মাইনাসের জন্য আমাদের দুইটা ফিউজ ইউজ করা হয়েছে। ওকে, আর এখানে দুইটা করে 10টা ফিউজ ইউজ করা হয়েছে ফেজ এবং নিউট্রালের জন্য। ওকে, আর প্রত্যেকটার জন্য এখানে F1, F2, F3, F4, F5 লেখার পিছনে কারণ হলো আমাদের এই যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন, এই ডিডিসি প্যানেলের মধ্যে টোটাল 5টা আমাদের কন্ট্রোলার রয়েছে। যদি আমি কন্ট্রোলারগুলো আপনাদেরকে একটু দেখাতে যাই, তাহলে এটা দেখেন, এটা হলো আমাদের C1 কন্ট্রোলার। ওকে, এখানে আমাদের প্যারোলের মধ্যে প্রত্যেকটাতে লেখা আছে, দেখেন। দেন এরপর এটা হলো আমাদের C2 কন্ট্রোলার। ওকে, এখানে আমাদের সবগুলো প্যারোলের মধ্যে লেখা আছে। ওকে, দেন এরপরে আমাদের এটা হলো C3 কন্ট্রোলার। ওকে, এরপরে আমাদের C4 কন্ট্রোলার। ওকে, দেন এরপরে আমাদের এটা হলো C5, 5 নম্বর কন্ট্রোলার। এটা 5 নম্বর কন্ট্রোলার হলে এটা হলো রাউটার। ওকে, আমাদের যে এফসিউর জন্য আমরা লুপিং ইউজ করে থাকি, সব এফসিউটাকে কানেকশন করার জন্য এই রাউটারটা ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এটা অলরেডি দেখেন আমাদের কমিউনিকেশন হচ্ছে, এটা রানিংয়ের মধ্যে আছে অলরেডি। ওকে, এটার কাজ চলতেছে। আমাদের এই ডিডিসি প্যানেলের মধ্যে প্রত্যেকটা কন্ট্রোলার এখন বর্তমানে কাজের মধ্যে রয়েছে। অর্থাৎ এটা আমাদের কনফিগারেশন করা শেষ এবং প্রোগ্রামিংও করা শেষ। আমাদের অলরেডি ওয়ার্ক স্টেশনের মধ্যে গ্রাফিক্সও করা হয়ে গেছে। ওকে, এটা আমাদের অলরেডি অপারেশনাল রয়েছে। ওকে বন্ধুরা, আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে হলো আমাদের সবগুলো টার্মিনাল। এই টার্মিনালগুলো কেন ইউজ করা হয়েছে, এক পাশে টার্মিনালের যদি একটা জিনিস দেখাই, এক পাশে রয়েছে আমাদের কন্ট্রোলার সাইড থেকে এই যে এখান থেকে যে কেবলগুলো আসছে, এখানে এসে কানেক্টেড করা হয়েছে। ওকে, সো এই পাশে আপনারা যতগুলো কেবল দেখতেছেন, এই সবগুলো কেবল হলো আমাদের কন্ট্রোলার থেকে নিয়ে আসা হয়েছে। আর এর অপোজিটে যে কেবলগুলো দেখতেছেন এই পাশে, এদিকে আমাদের যেই কেবলগুলো রয়েছে, এগুলো হলো আমাদের ফিল্ড সাইড থেকে নিয়ে এসে এখানে কানেকশন করা হয়েছে আমাদের ওয়্যারিং ডায়াগ্রামের হিসাবে। ওকে বন্ধুরা, সো এবার আমি আপনাদেরকে কন্ট্রোলারগুলোর মধ্যে আমরা বিভিন্ন যেই আইও পয়েন্টগুলো ইউজ করে থাকি ওগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই কন্ট্রোলারগুলোর মধ্যে বিভিন্ন যে ইনপুট, আউটপুট এবং ইথারনেট, ক্যানেক্স জিনিসগুলো রয়েছে, টার্মিনালগুলো রয়েছে, ওগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো আমি যে কোনো একটা কন্ট্রোলার নিচ্ছি। এই যে ধরেন এটা আমরা প্রথম C1 কন্ট্রোলারটা নিয়ে থাকি। এখানে যদি আমি প্রথমে আপনাদেরকে দেখাই, আমাদের এখানে কতগুলো এলইডি রয়েছে। এটা যখন আমাদের প্রোগ্রাম করা হবে, কনফিগারেশন করা হবে, এটা আমাদের গ্রিন লাইট দেখাবে এবং রান অবস্থায় দেখাবে। আর যদি কনফিগারেশন করা না হয় তাহলে আমাদের এখানে রেড দেখাবে। সো এই ধরনের বিভিন্ন এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে এই কন্ট্রোলারটা পজিশন আমাদেরকে লাইটিং করার মাধ্যমে জানিয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এরপরে এখানে আমাদের যে এই কন্ট্রোলার মধ্যে মেইন যে জিনিসটা, সেটা হলো আমাদের ব্যাকনেট যে কমিউনিকেশন প্রোটোকল রয়েছে, ওটার জন্য আমাদের এখানে ইথারনেট পোর্ট রয়েছে 2টা। ওকে বন্ধুরা, এটা এখন অলরেডি আমাদের ওয়ার্ক স্টেশনের সাথে কানেক্টেড রয়েছে। দেখতেছেন এখানে লাইটগুলো ব্লিমিং করতেছে, অর্থাৎ এটা বর্তমানে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের সাথে অপারেশনাল রয়েছে। ওকে বন্ধুরা, আর এরপর এখানে আমাদের একটা
ক্যানেক্স টার্মিনাল রয়েছে। ওকে, আমাদের বিভিন্ন ধরনের ক্যানেক্স ডিভাইস রয়েছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে। সো এই ধরনের যদি কোনো ডিভাইস আমরা ইউজ করে থাকি এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা ওইটার ভ্যালু ইনপুট নিতে পারবো। ওকে বন্ধুরা, আর আমরা প্রথমেই আমি আপনাদেরকে বলেছি আমাদের ডিডিসি যে কন্ট্রোলার ওগুলো আমাদের 24 ভোল্টের মাধ্যমে অপারেশনাল হয়ে থাকে, অপারেট করে থাকে, অর্থাৎ ওটার যে পাওয়ার সোর্সটা প্রয়োজন হয় ওটা হলো 24 ভোল্ট। এই যে আপনারা টার্মিনালটা দেখতেছেন এটার মাধ্যমে আমাদের 24 ভোল্ট এই কন্ট্রোলটাকে সাপ্লাই করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এরপরে আমাদের যে মেইন চিজগুলো আছে, আমাদের মেইন আইও পয়েন্ট যেগুলো আছে সেগুলো হলো এখান থেকে আমাদের শুরু হয়। এটা হলো সিমেন্সের একটা কন্ট্রোলার, পার্ট নাম্বার হলো PXC4E16। ওকে, সো এটা যদি আমরা প্রথমে এই পাশে দেখি, আমাদের এখানে U1 থেকে শুরু করে U12 U12 পর্যন্ত আমাদের ইনপুট আউটপুট এখানে লেখা আছে, কিন্তু ইনপুট আউটপুট টার্মিনালগুলো রয়েছে। ওকে বন্ধুরা, এগুলো আমাদের ইউজ করা হয়েছে কারণ আমাদের ইউনিভার্সাল ইনপুট আউটপুট আমরা এখানে ইউজ করতে পারি। আমাদের ডিজিটাল ইনপুট, তারপর আমাদের অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুটের জন্য আমরা এই U1 থেকে শুরু করে U12 পর্যন্ত এই টার্মিনাল সবগুলো ইউজ করতে পারি। ওকে, সো আমাদের তিনটা আইও পয়েন্ট এখানে আমরা ইউজ করতে পারি। একটা হলো ডিজিটাল ইনপুট, আরেকটা হলো অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট। সো আমাদের আরেকটা আইও পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো আমাদের ডিজিটাল আউটপুট। ওকে বন্ধুরা, এই যে ডিজিটাল আউটপুট সেটার জন্য আমাদের এখানে 4টা প্রবেশন রয়েছে, জায়গা রয়েছে। এখানে দেখেন, এখানে ডিউ লেখা আছে। ডিউ মানে হলো ডিজিটাল আউটপুট। ওকে বন্ধুরা, এখানে আমরা 230 ভোল্ট, 24 ভোল্ট, বিভিন্ন ধরনের ভোল্ট আমরা ইন করে আমাদের এখান থেকে আউটপুট দিতে পারি, কমান্ড দিতে পারি। ওটার জন্য আমাদের ডিজিটাল আউটপুটটা ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর এখানে আমাদের একটা মোডবাস কমিউনিকেশনের জন্য, এখানে মোডবাস কমিউনিকেশনের প্রোটোকলের জন্য টার্মিনাল রয়েছে। এটা আমরা বিভিন্ন যে আমাদের ফিল্ড ইকুইপমেন্টগুলো হয়ে থাকে ওগুলোর মধ্যে যদি কোনোটা মোডবাস কমিউনিকেশন সাপোর্ট করে থাকে, ওইটা থেকে ডাটা ইনপুট করার জন্য আমাদের এই জায়গাটা ইউজ করা হয়ে থাকে, এই টার্মিনালগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এই যে আপনারা কন্ট্রোলারটা দেখতেছেন এটার সাথে আমরা চাইলে এডিশনাল আরও কতগুলো TXM মডিউল ইউজ করতে পারি। ওকে বন্ধুরা, সো আমাদের প্রয়োজন অনুসারে আমরা অনেকগুলো 2টা 3টা একটা এরকম আমরা TXM মডিউল ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সো এখানে কন্ট্রোলার যদি আমরা 1টাতে দেখি তাহলে এখানে আমাদের 2টা TXM মডিউল ইউজ করা হয়েছে। এখানে দেখেন TXM116D। ওকে, এটা আমাদের শুধুমাত্র ডি মানে ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, দেন এরপরে আমরা যদি দেখি TXM180D, এটাও আমাদের ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করা হয়েছে। ওকে বন্ধুরা, এরপরে যদি আমি আপনাদেরকে কন্ট্রোলার 2তে দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের কন্ট্রোলারগুলো সেম কন্ডিশন, আর এখানে আমরা TXM মডিউল শুধুমাত্র একটা ইউজ করছি। ওকে বন্ধুরা, 16D শুধুমাত্র একটা ইউজ করা হয়েছে। এবং এরপরে যদি আমরা আপনাদেরকে কন্ট্রোলার 3 দেখিয়ে থাকি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের শুধুমাত্র একটা মডিউল ইউজ করা হয়েছে। ওকে, এরপরে আমরা যদি 4 নম্বর দেখাই ওখানেও আমাদের একটা মাত্র TXM মডিউল ইউজ করা হয়েছে। এটা আসলে ডিজাইনের উপর নির্ভর করে, একটা প্যানেলে আমরা কতটুকু ইনপুট আউটপুট পয়েন্ট দিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে আমাদের এই TXM মডিউলগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর উপরে যেই রাউটারটা দেখতেছেন এটা হলো আমাদের কন্ট্রোলার 5 হিসেবে আমরা এখানে প্যারোলিং করছি, বাট এটা আমাদের মেনলি হলো রাউটার। আমাদের যে FCU যতগুলো ফিল্ড সাইডের FCU আছে আমরা 30টা পর্যন্ত FCU কানেক্ট করার জন্য এই লুপিংটা ইউজ করে আমাদের এই রাউটারটার মধ্যে প্রত্যেকটা FCUকে অনলাইনে নিয়ে এসে আমরা ওটাতে কন্ট্রোল করে থাকি। ওকে বন্ধুরা, আর এই পাশে আপনারা যেগুলো দেখতেছেন ফিল্ড সাইডের কানেকশন, এই ফিল্ড সাইডের কানেকশন সম্পর্কে আমি আপনাদের একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। সো বন্ধুরা, এই ধরনের আরও যদি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের কাজের মধ্যে আপনারা জ্ঞান লাভ করতে চান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।